রাঙ্গামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী 16 থেকে 18 মে 2025 তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বায়ো সায়েন্স এবং বায়ো কার্নিভাল এবং কনফারেন্স, যেখানে প্রায় 350-এর অধিক বিজ্ঞানী এবং গবেষকগণ তাদের গবেষণাপত্র উপস্থাপন করতে যাচ্ছে। তরুণ বিজ্ঞানীরা উপস্থাপন করতে যাচ্ছেন নতুন নতুন গবেষণা আইডিয়া এবং বাংলাদেশ বিজ্ঞান উন্নতি কল্পে থাকছে বিজ্ঞান বিতর্ক। রাঙ্গামাটিতে প্রথমবারের মতো আয়োজিত এই কনফারেন্সে দেশ বিদেশের এত বিপুল সংখ্যক বিজ্ঞানীদের আশাতীত রকমের আগ্রহ আমাদের জন্য সত্যি এক যুগান্তকারী ঘটনা। উদ্বোধন অনুষ্ঠানে সায়েন্স পলিসি ডায়ালগ বিষয়ে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেশন অনুষ্ঠিত হবে, যার মূল লক্ষ্য হচ্ছে বিজ্ঞান গবেষণায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, দেশের নানামাত্রিক উন্নয়ন এবং সমস্যার সমাধানে প্রায়োগিক গবেষণার প্রসার এবং প্রচার, একই সাথে গবেষণায় বেসরকারি প্রতিষ্ঠান সমূহকে সরাসরি সম্পৃক্তকরণ বিষয়ে মতামত গ্রহণ এবং সুপারিশ প্রস্তুত করা। সম্মানিত সুধী, স্বাস্থ্য এবং কৃষিতে ইনোভেশন বিষয়ে বাংলাদেশে যে গবেষণা তৈরি হচ্ছে সে সমস্ত গবেষণাগুলোর ফলাফল উপস্থাপন, তার প্রায়োগিক সম্ভাবনা এবং বিজ্ঞানীদেরকে সম্পৃক্ত করার এই মিশনের দ্বিতীয় এবং তৃতীয় দিন হবে রাঙ্গামাটি বিজ্ঞান এবং প্রযুক্তি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে, এবং সেই ক্যাম্পাসে ওরাল এবং পোস্টার প্রেজেন্টেশন ছাড়াও কনফারেন্সের তৃতীয় দিনে নবীন বিজ্ঞানীদের জন্য থাকছে বায়ো সায়েন্স কার্নিভাল, যেটিকে রিসার্চ আইডিয়া কন্টেস্ট, 3 minutes প্রেজেন্টেশন, ডিবেট ফর সায়েন্সের মতো অনবদ্য এবং অত্যন্ত আকর্ষণীয় ইভেন্ট দিয়ে সাজানো হয়েছে। পাহাড়ে দীর্ঘ বছর ধরে চলা দেশজ চিকিৎসার সাথে সংযুক্ত ট্র্যাডিশনাল চিকিৎসকদের এবং তাদের গল্প থাকছে এই কার্নিভালে। আমরা আশা করছি গবেষণা ফলাফল উপস্থাপন ছাড়াও রাঙ্গামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানের একটি শক্ত কোলাবোরেশন গড়ে উঠবে এই কনফারেন্সের মাধ্যমে। একই সাথে এই বিশ্ববিদ্যালয়ের পাবে একটি নতুন উচ্চতা। পাহাড়ে দীর্ঘ বছর ধরে যারা দেশজ চিকিৎসার জন্য দীর্ঘ বছর ধরে কাজ করেছে, এই চিকিৎসার সায়েন্স কি আমরা জানি না, কিন্তু আপনারা দেখবেন যে যারা ট্রেডিশনাল হার্বালিস্ট তারা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন এই জায়গায় ছড়িয়ে আছে। আমরা ওদেরকে আজকে মর্যাদা দেওয়ার জন্য একটা ইভেন্ট তৈরি করেছি। ওরা ওদের গল্প বলবে কিভাবে কি করে তারা এত বছর ধরে এই চিকিৎসা চালিয়ে যাচ্ছে। আপনি এত বছর ধরে হয়তো ভেবেছেন এটা কোনো চিকিৎসা না, কিন্তু আজকে বিজ্ঞানের উন্নতির সাথে সাথে আমরা বুঝতে পারি যে আপনি শিমুল তুলার ফুলটা বছর জুড়ে সংরক্ষণ করেছিলেন, এখন বছরের শেষ প্রান্তে অসময়ে এসে শিমুল তুলার ফুলটাকে আপনি পানির মধ্যে গরম করে সিদ্ধ করে তার পানিটা খাচ্ছেন, বলা হচ্ছে এটা হার্টের জন্য কাজ করছে। এই মানুষদেরকে আমরা তুলে নিয়ে আসতে চাই। এটা পাহাড়েরই মানুষ, ওরা গল্প বলবে, ওরা লুঙ্গি পরেই আসবে, ওরা শার্ট ছাড়া আসবে, কিন্তু আমরা ওদের গল্প শুনবো।